বন্ধুত্ব তিন প্রকার। বন্ধু দোস্তি তিন প্রকার। এক প্রকার বন্ধুত্ব হলো মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে বন্ধুত্ব শেষ। আর এক বন্ধুত্ব হলো মৃত্যুর পর কবর পর্যন্ত যাবে, এরপর বন্ধুত্বের সম্পর্ক শেষ। তৃতীয় আরেক প্রকারের বন্ধুত্ব হলো মৃত্যুর পরেও কবরে হাসরে সর্বদা আপনার আমার সাথে থাকবে। তো প্রথম প্রকার যে বন্ধুত্ব, যেই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত, এরপরই শেষ হয়ে যায়, এই প্রথম প্রকারের বন্ধুত্ব হলো আপনার আমার ধন সম্পদ, মালামাল, বিত্ত বৈভব, প্রাচুর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড মৃত্যুর সাথে সাথে অন্যের হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে লিখে দিতে হবে না, আপনি লিখে দিয়ে যাবেন, তার প্রয়োজন নেই। অটো চলে যাবে অন্যের মালিকানায়, অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ অন্য কেউ আপনার রেখে যাওয়া সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে। যে সম্পদকে শরিয়াতের পরিভাষায় মিরাস বলা হয়, অর্থাৎ মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ। অদ্ভুত ও তিক্ত সত্য একটি কথা হলো, সম্পদ হলো বেওয়াফা, নির্দয়, কারো সাথে সদয় আচরণ করে না। এত কষ্ট করে পরিশ্রম করে মেধা খাটিয়ে আরামের ঘুমকে নষ্ট করে যে সম্পদ আপনি কামাই করলেন, মৃত্যুর সাথে সাথে সেই সম্পদই আপনার প্রতি নির্দয় হয়ে গেল। এতটা অমানবিক কষ্ট করলেন আপনি, আর এখন তা ভোগ করবে অন্য কেউ। আর যদি আপনি অবৈধভাবে উপার্জন করে থাকেন দুনিয়াতে, তাহলে তো এর শাস্তিও আপনাকেই ভোগ করতে হবে। কিন্তু সম্পদ ভোগ করছে অন্যে, আপনি ভোগ করতে পারছেন না। তো আলোচনা চলতেছিল, প্রথম বন্ধু হলো সম্পদ, যা আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সাথে বন্ধুত্ব ছিন্ন হয়ে যাচ্ছে। এমনকি আপনার মৃত্যুর পর আপনার হাতের যে দামি ঘড়িটি আছে সেটিও খুলে রেখে দেবে, পকেটের টাকা, মানিব্যাগের টাকা রেখে দেবে। মৃত ব্যক্তির পরনের কাপড় যদিও খুলে অন্যকে দেওয়া হয়, অনেক সময় দেখা যায়, কিন্তু তার হাতের যে ব্র্যান্ডের যে মোবাইল ফোন আছে এটা কিন্তু কাউকে দেয় না, এটা রেখে দেয়, তা অন্য কাউকে দিতে চায় না। হাতের স্বর্ণের আংটি থাকলো খুলে রেখে দেবে। কোনো নারী মৃত্যুবরণ করলো, গলায় স্বর্ণের হার আছে, চেইন আছে, লকেট আছে, হাতে স্বর্ণের চুড়ি আছে, চূড় আছে, বালা আছে, কানের দুল আছে, ঝুমকা আছে, ব্রেসলেট আছে হাতে, সব খুলে রেখে দেবে। কি অদ্ভুত ব্যাপার! যে ধন সম্পদের জন্য এতটা কষ্ট করলাম, বাক বিতণ্ডা, ঝগড়া বিবাদ, মনোমালিন্য, তর্ক বিতর্ক, আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত অনেক সময় ছিন্ন করা হয় যেই সম্পদের জন্য। হালাল হারামের গুরুত্ব না দেয়া, আর সব কিছু ছেড়ে খালি হাতে নিঃস্ব হয়ে ভিক্ষুকের মতো চলে যেতে হচ্ছে। মনে রাখবেন, কাফনের কাপড়ের কিন্তু পকেট হয় না যে আপনি সাথে করে নিয়ে যাবেন। আরেকটি বিষয় হলো, রেখে যাওয়া সম্পদের ভিতরে এক ব্যক্তির কোনো হিস্সা থাকে না, অংশ থাকে না, আর সেই ব্যক্তি হলো মৃত ব্যক্তি। মৃত ব্যক্তির সম্পদে কোনো অংশ থাকে না। এক বাদশাহ প্রভাবশালী ছিল, মৃত্যুর পূর্বে সে ওসিয়াত করল, আমার মৃত্যুর পরে আমার জানাজার খাটখানা আমার এই শহরের অলিতে গলিতে ঘুরাবে, আর আমার হাত দুইখানা ওই জানাজার খাটের দুই পাশে বের করে রাখবে। তো মন্ত্রী পরিষদের যারা ছিল তারা আদবের সাথে জানতে চাইল যে, বাদশাহ, কেন আপনার মৃত্যুর পরে আপনার জানাজার খাট দুই হাত বের করে এই শহরে ঘুরাবো, কারণ কি? তখন বাদশাহ বললেন যে, দেখো, আমি এত বড় বাদশাহ ছিলাম, এত বড় বাদশাহী, এত ক্ষমতা আমার ছিল, এত ধন সম্পদের মালিক আমি ছিলাম, কিন্তু আমি মৃত্যুবরণ করার পরে এই খালি হাতেই কবরে যাচ্ছি। পৃথিবীবাসীকে আমি একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হলো, তোমাদের প্রত্যেককে আমাদের মতো নিঃস্ব খালি হাতে ফিরে যেতে হবে। খালি হাতে এসছো, খালি হাতেই আবার যেতে হবে।
তো মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত সম্পদ অন্যের মালিকানায় চলে যায়। কাপড় তো দেন, কিন্তু ল্যাপটপ থাকলে কেউ দেয় না, রেখে দেয়। ভাই, যেই ঘরে আপনি বসবাস করতেন, যেই ঘর আপনার স্বপ্ন ছিল, চমৎকারভাবে আপনি সাজিয়েছেন, যেই অ্যাপার্টমেন্ট, যেই ফ্ল্যাট, সেই ঘরেই আপনাকে থাকতে দেবে না। রাতে যদি আপনার ইন্তেকাল হয়, ঘরেও লাশ রাখবে না, নিচে গ্রেজের ভিতরে রাখবে, তাড়াতাড়ি বিদায় করো মাইয়েতকে। তো সম্পদের বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত। এরপর সম্পদের যত প্রকার আছে সব কিছু আপনার কাছ থেকে শেষ হয়ে যাবে। এটা হলো প্রথম প্রকারের বন্ধুত্ব, হাদিসের কথা। দ্বিতীয় প্রকারের বন্ধুত্ব হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। মৃত্যুর পর জানাজা পরে কবরস্থান পর্যন্ত যায়, আপনজন নিজ হাতে মাটি দিয়ে ফিরে আসে। এই হলো দ্বিতীয় বন্ধুত্ব, যে কবর পর্যন্ত যাবে, এরপর তার বন্ধুত্ব শেষ। এখন তো এমন এক জামানায় আমরা বসবাস করছি, অনেক আত্মীয় পর্যন্ত জানাজায় শরিক হয় না, কবর পর্যন্ত যাবে তো দূরের কথা। অনেকে শরিক হয় আত্মীয়তার কারণে, অনেকে আবার বিজনেসের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক আছে এই কারণে। অনেক সময় তো এমনও হয়েছে যে কবর খনন করতে দেরি হলে, মুর্দারকে কবর দিতে একটু বিলম্ব হলে অনেকে বিরক্ত বোধ করে। ওইদিকে মৃত ব্যক্তিকে কবরে নামানো হচ্ছে, আর এইদিকে মোবাইল চাপতেছে কবরস্থানে বসে। কেউ বা রাজনৈতিক আলোচনায় ব্যস্ত আছে। অদ্ভুত এক পৃথিবী, অদ্ভুত ব্যাপার। এমন এক জমানা ছিল, কেউ মৃত্যুবরণ করলে আত্মীয় অনাত্মীয়, কাছের দূরের সবাই সে জানাজায় শরীক হতো, কবরস্থান পর্যন্ত এগিয়ে যেত, জানাজা নিয়ে যেতে দেখলে দাঁড়িয়ে যেত, প্রতিটি মানুষ সমবেদনা জানাতো। সবার দিকে তাকালে বুঝাই যেত না মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কে। সকলে একই অবস্থা। এর কারণ এই নয় যে ওই মৃত ব্যক্তির কারণে, বরং কারণ ছিল প্রত্যেকে আখেরাতের ফিকিরে মশগুল হতো, যে আমার এখন কি হবে, হায় রে আমার কি হবে। দুই সাহাবী দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে মৃত ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন যে কার জানাজা। তো এক সাথী আর এক সাথীকে বলতেছে তোমার জানাজা। তখন সে একটু অসন্তুষ্ট হলো। তখন সে তাকে বুঝালো, ভাই আসলে জানাজা তো তোমারও না আমারও না, অন্যের জানাজা। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আজকে, সে তো দুনিয়া থেকে চলে গেল। এখন হয়তো তোমার পালা বা আমার পালা, তোমার জানাজা উঠবে অথবা আমার জানাজা উঠবে। হায়, আজ আমাদের কি অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার অবাক লাগে ওই সমস্ত মানুষদের দিকে তাকালে যারা দুনিয়ার রং তামাশায় হাসি ঠাট্টার ভিতরে মগ্ন আছে, অথচ তাদের সামনে প্রতিদিন কত মানুষ মৃত্যুবরণ করছে, তাদের সামনে জানাজা উঠতেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, দাফন কাফন হচ্ছে। আজ আমরা প্রতিদিন জানাজা দেখছি, জানাজা পড়ছি, প্রত্যেকেই জানি যে আমাকেও একদিন এভাবে যেতে হবে, আমারও জানাজা হবে। 4 তাকবীর দিয়ে আমার জানাজা পড়ে কবরস্থানে শেষ বিদায় জানাবে। এরপরও আমার কোনো ধরনের আখেরাতের প্রস্তুতি নেই। আর এটা সবাই জানি এবং খুব ভালোভাবে বুঝিও। আমরা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, আখেরাতের কোনো ফিকির আজকে আমাদের ভিতরে নেই। এই হলো দ্বিতীয় প্রকারের বন্ধুত্ব, কবরস্থান পর্যন্তই সীমাবদ্ধ। তৃতীয় প্রকারের যে বন্ধুত্ব, সেটা হলো আপনার আমার জীবনের নেক আমল। মূল বিষয় আজকে যেটা, আমলে সলেহা, ইবাদত বন্দেগী। দুনিয়াতেও সাথে থাকবে, তা হলো নেক আমলের বরকত আপনি দুনিয়াতে জীবনে লাভ করতে পারবেন, এবং কবরেও হাসেরও সর্বদা এই তৃতীয় প্রকারের বন্ধুত্ব সাথী হয়ে থাকবে। দুনিয়াতে বন্ধুকে বন্ধু বলে তোমার আমার বন্ধুত্ব কোনো দিন যাবে না, ছুটবে না, অথচ কবরে মাটি এভাবে ওই বন্ধুই দিয়ে তার হাতে দিয়ে মাটি ঝেড়ে চলে আসে, বন্ধুত্ব শেষ। যে মাকে আমরা মমতা বলি, মমতাময়ী মা, তার সাথেও এই সম্পর্ক ছিন্ন হবে, মৃত্যু আলাদা করে দেবে। বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ না, শুধুমাত্র সাথে থাকবে নেক আমল। তা হলো কবরে মৃতকে রাখার পরে একদিক দিয়ে তার নামাজ আসবে, যদি আপনি নামাজি হন। হাদিস শরীফে আসছে, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে
একদিক থেকে নামাজ আসবে, একদিক থেকে সওম রোজা আসবে, একদিক থেকে জাকাত আসবে, একদিক থেকে হজ আসবে, একদিক থেকে দান সদকা আসবে, একদিক থেকে কোরআনে কারিমের তেলাওয়াত যে করেছেন একটা সুন্দর আকৃতি ধারণ করে আপনার আমার সামনে আসবে, এবং এই নেক আমলগুলো এই কবরের আযাবকে আপনার আমার থেকে দূর করে দেবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসছে যে কেউ যদি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যদি নিয়মিত তেলাওয়াত করে, এই সূরার আমল মূলত রাতের বেলা ইশার সালাতের পরে মানিআতুম মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে এসছে আল্লাহর হাবিব বলেন, কোরআনে কারিমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে, এই সূরাটি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন এবং ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে নবীজি সেই সূরার পরিচয় দিচ্ছেন, ওহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটি হলো সূরা মুলক, কোরআনে কারিমের 29তম পারা প্রথম পৃষ্ঠা, যে প্রথম যে সূরাটা। এই নেক আমলগুলো চতুর্দিক থেকে আসবে, আপনাকে আমাকে সাহায্য করার জন্য আপনার আমার কাছে এসে হাজির হবে। অনেক সময় নেক আমল এভাবে নেককার মানুষের সূরাতে আসবে, হাদিসের ভিতরে আসছে। আজকে আমরা অনেক সময় ধোঁকা খাই যে এভাবে অমুকের জানাজায় অনেক লোক অংশগ্রহণ করেছে, অমুকে মারা গেল, জানাজায় লোকই নেই। আবার অনেকে বলে থাকে যে এই লোকটা তো তেমন নামাজি ছিল না, কিন্তু পুরো মাঠ তো ভরে গেল, ওই লোকটা তো অনেক দিনদার ছিল, কই গুটি কয়েকজন লোক এসে জানাজা পড়ল। হ্যাঁ, একটা বর্ণনা আছে যে কারো জানাজায় যদি 40 জন, কোনো বর্ণনা 100 জন যদি আসে শরীক হয়, যারা নেককার, শিরিক থেকে মুক্ত, যারা বেদাত থেকে মুক্ত, দিনদার নামাজি হয়, তাহলে মৃত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। বাকি এটা দেখে আবার ধোঁকাও না খায়। এক কবর খননকারী তিনি এক ঘটনা বর্ণনা করছেন কেতাবে এসেছে। তিনি বলেন, একদিন আমি নিয়ম অনুযায়ী কবর খনন করতে কবরস্থানে গেলাম। তার কাজই হলো কবর খনন করা। তো তার দায়িত্বে 3টা কবর খনন করার দায়িত্ব, জিম্মাদারি পড়ল। তো 3টা কবর খনন করলো, লাশ এখনো আসতেছে না। এরপরে একটা গাছের নিচে একটু তন্দ্রায় ক্লান্ত হয়ে গেল, তন্দ্রায় ঘুমে পড়ে গেল। ঘুমের ভিতরে সে স্বপ্ন দেখল। স্বপ্ন দেখতে পেল যে প্রথম যে কবরটি তুমি খনন করেছ, এই কবরকে, কবরের ভিতরে মৃত ব্যক্তিকে রাখার পরে মৃত ব্যক্তিকে বলা হবে, তুমি তাকাও, তোমার চোখের দৃষ্টি যত দূর হবে তোমার কবরটাকে আল্লাহ তাআলা তত বড় বানিয়ে দেবেন। দ্বিতীয় কবরে যাকে রাখা হবে তার ব্যাপারে বলা হলো যে তার কবরটা আরো একটু মোটামুটি প্রশস্ত করে দেওয়া হবে। আর তৃতীয় কবরে যাকে রাখা হবে তার কবরটা আরো সংকীর্ণ করে দেওয়া হবে, এমন সংকীর্ণ যে আংটির ভিতরে যেমনিভাবে মোটা কিছু ঢুকানো যায় না এমন। যখন তার তন্দ্রা ঘুম ভেঙে গেল, তখন সে দেখতে পেল যে একটা জানাজা নিয়ে আসছে, জানাজা পড়ানো শেষ, জানাজা নিয়ে আসছে, প্রচুর মানুষ জানাজার সাথে, কবরস্থান ভরে গেছে। কিন্তু এই লাশটা রাখা হচ্ছে তৃতীয় কবরে রাখা হচ্ছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় কবরের জন্য জানাজা খাট নিয়ে আসা হলো, মাইয়েতকে নিয়ে আসা হলো। তাদের সংখ্যা মোটামুটি মধ্যম পর্যায়ে। আর প্রথম যে কবরটি খনন করা হয়েছিল তার জন্য যে লাশটা আনা হলো, লোক মাত্র 4 জন, খাটিয়া ধরে 4 জন লোক নিয়ে আসছে। স্মরণ থাকলে বলুন, 3 কবরের ভিতরে সৌভাগ্যবান কোন কবরটা? কিন্তু তার জানাজার খাট বহন করছে কয়জন? মাত্র 4 জন, কোনো লোক নাই, অপরিচিত। কিন্তু তার কবরটা দৃষ্টির সমপরিমাণ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কে? যার তৃতীয় কবরে যাকে শোয়ানো হলো, কবরস্থান ভরে গেছে তার জানাজা বহন করতে গিয়ে, কিন্তু তার কবরটা এত সংকীর্ণ সে দেখতে পেল যে মৃত ব্যক্তির দেহের হাড্ডি এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে প্রবেশ করালে যেভাবে হয় এভাবে সংকীর্ণ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাহ্যিক অবস্থা দেখে ধোঁকা না খায়, প্রতারিত না হয়। কারণ কার জন্য আসমান থেকে আসমানওয়ালা কি ফয়সালা করবেন এটা কেউ বলতে পারে না। তবে আমরা
কারো প্রতি বদগুমানি করব না, বদগুমানি না, মন্দ ধারণা না, হুসনে জন, ভালো ধারণা, ন্যাক ধারণা পোষণ করব। তো জান্নাতের দরজা এইভাবে খুলে যাবে। জান্নাতের সাথে সাথে ওই জান্নাতি বান্দা যে হবে, জান্নাতের দরজা খুলবে, কবরের দরজা খুলবে, এবং তার জান্নাতের ভিতরে জান্নাতের সুগন্ধি খুশবু এই বাতাস চলে আসবে, এবং তাকে জান্নাতি লিবাস পরিয়ে দেওয়া হবে। যেমন আসহাবে কাহাফের ঘটনা আসছে, 309 বছর পর্যন্ত যে 7 জন যুবক ঘুমিয়েছিল, মনে করছে মাত্র কয়েক ঘন্টা ঘুমাইছে, কিন্তু এই আরামের ঘুম দিয়েছেন কে? শান্তির ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক এমনিভাবে দুনিয়া থেকে যদি নেককার হয়ে দিনদার হয়ে যদি আমরা যেতে পারি, ওই কবরের ভিতরে আপনি সে আরামের ঘুম ঘুমাবেন। কবরের ঘুমকে তুলনা করা হয়েছে নাওমুল আরুস। জীবনে প্রথম যখন বিবাহ হয়, প্রথম বললাম এই জন্য, দ্বিতীয়বার করলে আর এই প্রথমবারের মজা পাবেন না। প্রথম যখন বিবাহ হয়, স্বামী স্ত্রী একে অপরের ফুলসজ্জার রাত, বাসর রাত, একে অপরের মিলনের পরে যে ঘুমটা কি হালকা ঘুম না গাঢ় ঘুম? গভীর আনন্দের এক ঘুম। কবরবাসী জান্নাতি কবরে সেভাবে ঘুমাবে, আল্লাহ আমাদের নসিব করে বলি আমিন। তুলনা করা হয়েছে কারণ তাদের রব অভিভাবক হয়ে যাবেন কে? আল্লাহ। তো মানুষ তো মৃত্যুবরণ করে না, বরং ইন্তেকাল করে। আমরা বাংলায় বলি মৃত্যুবরণ করে, এটার আরবি শব্দ হলো ইন্তেকাল। যদি এর বাংলা আমরা মৃত্যুবরণ বলে থাকি, আসলে এর আসল অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যেমন প্রথমে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে, জগৎ হলো 5টা। এরপরে আসলাম আমরা আলমে বুতুন, মায়ের পেটের জগতে, মাতৃগর্ভে। এরপরে আমরা সেখান থেকে আসলাম জন্ম নিয়ে 3য় জগৎ আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। বর্তমানে আমরা মাঝখানে কোথায় আছি? দুনিয়ার জগতে। এরপরে যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে আমরা যাব 4র্থ জগৎ আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে হাসরের ময়দান যখন হবে, তখন আমরা আলমে হাসর, হাসরের ময়দানে 5ম জগতে আমরা পদার্পণ করব। এর অর্থ হলো আমরা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছি। হাদিসেও আসছে জান্নাতি এবং জাহান্নামী যারা আছে তাদের মাঝখানে একটা পশু হাজির করানো হবে, একটা প্রাণী। এই প্রাণীটাকে মৃত্যুর আকৃতি দেওয়া হবে, অর্থাৎ মৃত্যুটাকে প্রাণীর আকৃতি দেওয়া হবে। এরপরে জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের মাঝখানে বলা হবে, এই প্রাণীটা হলো তোমাদের মৃত্যু, আজকে তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতের নিয়ামত ভোগ করবে, বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা চিরকাল জাহান্নামের আযাব ভোগ করবে, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা দুনিয়াতে এসে কিছু পাই না, হারাই, বরংস খালি হাতে আসি আবার খালি হাতে চলে যাই। শুধুমাত্র আমল সাথে নিয়ে যাই, কেউ নেক আমল, কেউ বদ আমল। অনেক সময় দুনিয়াতে আমরা দেখতে পাই যে অনেক লোক মৃত্যুর পূর্বে দীর্ঘদিন অসুস্থ থাকে, হাসপাতালে বেডে শুয়ে থাকে বা ঘরে বিছানায়, সামান্য খাবার খাচ্ছে বা লিকুইড পানি জাতীয় খাবার তাকে দেওয়া হচ্ছে। কেউ বা তাও খেতে পারছে না, আইসিইউতে বা কোমায় আছে। কেউ বা আবার খুব বেশি খাচ্ছে। হায়াত যেহেতু বাকি নির্ধারিত রিজিক শেষ করতেছে, সে এখন তার রিজিকটা সে শেষ করতেছে। এই জন্য হাদিস শরীফ আসছে, ইন্নান নাফস লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নফস, কোন ব্যক্তি, কোন মাখলুক ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে যতটুকু রিজিক বরাদ্দ আছে ওই রিজিক সে ভক্ষণ না করবে। আপনার আমার রিজিকে যতটুকু রয়েছে বরাদ্দ, যতক্ষণ শেষ না হবে আপনি আমি মৃত্যুবরণ করতে পারবো না। এই জন্য অনেক লোক দেখবেন মরার আগে খুব খায়, কয়েকদিন আগে খুব খাইতেছে, স্যুপ খায়, নুডলস খায়, এই রোস্ট খায়, পোলাও খায়, হঠাৎ মারা যায়। তার মানে বোঝা গেল বেচারার রিজিক একটু বেশি রয়ে গেছিল, হায়াত কম আছে, তাড়াতাড়ি রিজিক শেষ করতেছে। আবার অনেক লোক দেখবেন মৃত্যুবরণ করার আগে খেতেই পারে না, কোনো রকম একটু খেয়ে বেঁচে থাকে। বোঝা গেল রিজিক অনেক খেয়ে ফেলছে, সামান্য একটু বাকি আছে, কিন্তু হায়াতও রয়ে গেছে বেচারা, যার কারণে রিজিক শেষ করছে। তো পৃথিবীতে আমাদের হায়াতের জিন্দিগিতে প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান। মৃত্যুর পরে এই বিষয়টা আমাদের বুঝে আসবে। এই জন্যই কবি বলেছেন,
মর্দে মারা সর্বসরদার খাবেদার, মর্দে মারা সর্বসরদার খাবেদার। কবি বলেন ফার্সি ভাষায় যে পৃথিবীতে যত মানুষ তোমরা দেখতে পাও যারা নেক আমল বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, হাট বাজার বিয়ে শাদী বিজনেস দুনিয়া নিয়ে, এই সমস্ত মানুষকে তোমরা মৃত মানুষ মনে করো, ঘুমন্ত মানুষ মনে করো, ঘুমায় আছে। গাছতে বেদার আকে উরব আজ্জাহা, যেই লোকটা আজকে মৃত্যুবরণ করলো সে আজকে ঘুম থেকে জাগ্রত হলো। কারণ যখনই আমরা মৃত্যুবরণ করব তখন আপনার আমার সামনে দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে সকালের সূর্যের মতো, যে আমরা ধোকার ভিতরে ছিলাম। এই জন্য কবি বলেছেন দুনিয়ার সকল মানুষকে ঘুমন্ত মনে করো, জাগ্রত হয়েছে এই ব্যক্তি যে আজকে মৃত্যুবরণ করল। তো মৃত্যু হলো তো জীবনের পরিসমাপ্তি। মৃত্যুতে বান্দা সাথে সাথে চলতে থাকে। সূরা মুলকের ভিতরে বলা হয়েছে আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে ওই পবিত্র সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ওই আল্লাহ যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, হায়াত এবং মওতের মালিক। এরপরে বলেন বি আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই তোমাদের ভিতরে হায়াতের এই জিন্দেগিতে সুন্দর সুন্দর আমল কে করে, নেক আমল কে করে। তো মৃত্যু স্বয়ং নিজে মানুষের মুহাফেজ, আমাদের সংরক্ষণ করতেছে। কেউ যদি গুলি চালায় আর আপনার যদি হায়াত থাকে, ওই গুলি আপনাকে মারতে পারবে না, আপনি বেঁচে যাবেন অটোমেটিক। গুলি আপনার গায়ে লাগবে না, লাগলেও যে কোনোভাবেই হোক আপনি বেঁচে যাবেন। হয়তো গুলি উপর দিয়ে চলে গেছে, অথবা পাশ দিয়ে, অথবা কুদরতিভাবে আপনি বেঁচে যাবেন। আপনি ছাদে ছিলেন, ছাদ থেকে পড়ে আপনি বেঁচে যেতে পারেন, কারণ আপনার হায়াত আছে। আর হায়াত না থাকলে কোনো কারণ ছাড়াই চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা সংবাদ পেয়েছে যে তার এক বন্ধু ছাদের উপরে পানি দিচ্ছিল ফুলের টবে, হঠাৎ সেখান থেকে পড়ে গিয়েছে ছাদ থেকে। কিন্তু ঘটনাক্রমে ওই বেচারার কোনো রকমের ক্ষতি হয় নাই, মারাও যায় নাই, কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙেও যায় নাই, সুস্থ আছে। বন্ধুর অবাক হয়ে গেল কিভাবে সম্ভব। এরপরে এই বন্ধুর বাড়িতে আসলো, এসে বলল বন্ধু সংবাদ তো পেলাম, তো আমরা দোয়া করেছি, খুশি হয়েছি, অবাক করা কাণ্ড, তো তুমি মিষ্টি মুখ করো, মিষ্টি খাও। তো বললো ঠিক আছে তোমরা বসো, আমি মিষ্টি আনতে যাই। যখনই বের হবে ঘর থেকে, কাজের মেয়েটা ঘরের এই টাইলস পানি দিয়ে মুছেছিল, যখনই সে যাচ্ছে পিছলে এমনভাবে সে পড়ল, মাথায় টাইলসের সাথে এমন আঘাত লাগলো, স্পটের ভিতরে ডেথ হয়ে গেছে। ছাদের উপর দিকে পরেও মারা যায় না, ঘরের ভিতরে টাইলস পিছলে পরে কি করছে। তার মানে কি, মৌত যখন আসবে এটাকে কেউ বাধা দিতে পারবে না। সুস্থ মানুষ সকালে বাজার করলো, বন্ধুদের সাথে চা খেলো, আড্ডা দিল, মৃত্যুবরণ করলো। কি ভাই, বিকালবেলা আড্ডা দিলাম, হঠাৎ শুনি মৃত্যু আসলে প্রতিরোধের কোনো ব্যবস্থা নাই, চলে যেতেই হবে। মৃত্যু বান্দার সাথে সাথে চলতে থাকে। কৈশোর চলে গেছে, এর অর্থ হলো আপনার কৈশোরের মৃত্যু হয়ে গেছে। যৌবন চলে গেছে, তো এর অর্থ হলো আপনার আমার যৌবনের মৃত্যু হয়ে গেছে। চোখে কম দেখছেন, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে চোখের মৃত্যু হয়ে গেছে। কানে কম শুনতেছেন, তো কানের মৃত্যু হয়ে গেছে। এই বিষয়ের উপর আমার একটা চমৎকার বয়ান আমি করেছিলাম, আমার ইউটিউব চ্যানেল মাহদি হাসান আরিফি নামে আছে, সেখানেও দেওয়া আছে। যেই বয়ানের নাম হলো নিয়ামত একদিন ফিরিয়ে নেওয়া হবে। এখানে সেই বয়ান দেওয়া হয়েছে যে মানুষের এক একটা দেহের অঙ্গের মৃত্যু কিভাবে হয়, বিস্তারিত দেওয়া আছে। তো জীবনের যত বয়স, মৃত্যু ততটুকুর বয়স। মৃত্যু যেহেতু আমাদের সাথে সাথে চলতে থাকে, সুতরাং আমাদের সজাগ হওয়া চাই, সতর্ক হওয়া চাই। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে বন্ধু বা বন্ধুত্ব 3 প্রকারের। তা আপনারা স্মরণ থাকলে বলেন, এই যে 3 প্রকারের বন্ধু, এর ভিতরে উত্তম কে? প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার না তৃতীয় প্রকার?
তৃতীয় প্রকার। আর সেই তৃতীয় প্রকারের বন্ধুকে আপনার আমার জীবনে নেক আমল, যে দুনিয়াতেও আপনার আমার সাথে আছে, তার অর্থ হলো নেক আমলের বরকত আপনি পাবেন, আর আখেরাতে কবরে হাসরেও আপনার আমার সাথে থাকবে। উত্তম তৃতীয় বন্ধু, কারণ সে আমাদের সাথে হায়াত থাকতে দুনিয়াতেও থাকবে, মৃত্যুর পরে কবরে হাসরেও আমাদের সাথে থাকবে। তো এই বন্ধুকে আমাদের সাথী বানানো চাই, নেক আমল। এবার আমরা খুব সংক্ষেপে এই নেক আমল সম্পর্কিত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। সংক্ষেপে 10টা নেক আমল নিয়ে আলোচনা শুনব। নম্বর 1, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পুরুষ হলে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা, বিশেষ কোনো ওজর ছাড়া মসজিদের জামাত ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনেরা সুস্থ থাকা অবস্থায় এই 5 ওয়াক্ত সালাত ঘরে আদায় করবেন, এতে করেই তারা মসজিদের জামাতের সওয়াব পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কত সহজ। এবার একটু খেয়াল করুন, শুরুতে অনেকেই এই অ্যাডজাস্ট হতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়তে সমস্যা হতে পারে, যারা অভ্যস্ত না তাদের কথা বলছি। যারা মাত্র শুরু করতে চাচ্ছেন বা মাত্র শুরু করতে যাচ্ছেন, যেমন আগে অনেকে শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তেন, আবার অনেকে মন চাইলে পড়তেন, মন চাইলে পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছাড়তেন, 2 ওয়াক্ত পড়তেন, 3 ওয়াক্ত ছাড়তেন, এরকম মানুষ নাই? তো এবার মাঝখানে নামাজ নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শুনুন। আমরা কেউ জান্নাতের ঠিকাদারি নেইনি। অনেক পিসাব, অনেক আলেম ওলামা, বক্তা মাঝে মাঝে এমনভাবে কথা বলে মনে হয় উনি জান্নাতের ঠিকাদারি নেছেন, মানে ওনার সাথে সম্পর্ক রাখলেই আপনি জান্নাত পেয়ে যাবেন, ওনার মুরিদ হইলে আপনি জান্নাতি। এরকম ঠিকাদারি কি আল্লাহ কাউকে দিচ্ছেন? কাউকে দেন নাই, আর কারো ক্ষমতাও নেই। কারণ কেউ বলতে পারবে না যে সে জান্নাতি। আশা করতে পারি, আমরা দোয়া করতে পারি রবের কাছে, তবে মনে রাখবেন কেউ যদি বেনামাজি হয় তাহলে সে যে নিশ্চিত জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, এটার গ্যারান্টি দেওয়া যাবে। তাহলে জাহান্নামী, এটার গ্যারান্টি দেওয়া যাবে কিসের কারণে? বেনামাজি হলে। বেনামাজি কাকে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু জুমা পড়লে হবে? 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়লে হবে? মওত পর্যন্ত 5 ওয়াক্ত। আজকে ঈশা পড়ছেন ছুটি, আবার আগামীকাল ফজর পর্যন্ত বাঁচলে ফজর। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি যে বললেন যে বেনামাজি হলে গ্যারান্টি সহকারে সে জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক, এটার দলিল কি? এর দলিল হলো কোরআন। কোরআনে কারীমের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন এসছো? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, আমরা নামাজ পড়তাম না। তো নামাজ না পড়ার কারণে যে জাহান্নামে যাবে তার দলিল কোরআনে কারিমে আছে কি নাই? আছে। আল্লাহ আমাদের পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। তার উত্তরে তারা এটা বলবে। এবার সবাই বলেন যে মৃত্যুর পরে নামাজ ছাড়া নাজাতের বিকল্প আর কোনো পথ আছে না? আচ্ছা, যে কথা বলতেছিলাম, প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ। এখানে একটি বিষয় মনে রাখবেন, অনেকের হয়তো শুরুতে কষ্ট হবে, কখনো হয়তো নামাজ ছুটেও যেতে পারে। গাড়িতে আছেন, কর্মস্থলে আছেন, ভুলে গেছেন, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, অলসতার কারণে, অমনোযোগিতার কারণে ঘাবড়াবেন না, আবার শুরু করেন। কবুল করবেন কে? হাজারো ওজর সমস্যা আপনার আমার সামনে আসবে, কোনো পরোয়া করবেন না। আমাকে নামাজ পড়তেই হবে, কিছুতেই নামাজ ছাড়া যাবে না। আমি নামাজি হয়েই বাঁচতে চাই, নামাজি হয়েই মরতে চাই, বলেন ইনশাআল্লাহ। তো নামাজি বন্ধুদের সাথে সম্পর্ক গভীর করেন, যারা নামাজি তাদের সাথে বন্ধুত্ব করেন। নিজে পাক্কা নামাজি হয়ে বেনামাজি বন্ধুদের পিছনে মেহনত করেন। নিজেকে নিজে চ্যালেঞ্জ করেন যে নির্ভরযোগ্য লেখকের নামাজের কিতাব পড়ব। শোনেন, ঘরে বাহিরে তালিম করেন, হৃদয় মনে আওয়াজ তোলেন যে নামাজ নামাজ নামাজ, সলাত হৃদয়ের ভিতরে বসিয়ে নেন খোদাই করে। দো জাহানে এর উপকারিতা কি,
না পড়ার অপকারিতা কি, এগুলো নিয়ে আলোচনা করেন, আলোচনা শোনেন, আলোচনা শোনা, তাহলে ইনশাআল্লাহ নামাজ আপনার ভিতরে মজবুতভাবে বসে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, বাইনাল আবদি ওয়াল কুফর তরকুস সালাত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য তৈরি করে দেয় নামাজ। যে নামাজ পড়ে তার ভিতরে ঈমান আছে, যে নামাজ পড়ে তার ভিতরে কুফরি চলে আসছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ফজরের সালাত। এই জায়গাটায় আমরা অনেকেই ব্যর্থ। ঘাবড়াবেন না, আস্তে আস্তে আরম্ভ করেন। মনে রাখবেন, হাদিসের মধ্যে এসছে মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ খুব ভারী হয়, কঠিন হয়। সেই 2 ওয়াক্ত নামাজ হলো, নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ। তাহলে এই হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারি, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে মসজিদে এসে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে নেফাক থেকে, মুনাফিক থেকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রথম শ্রেণীর নামাজি হলো ফজরের নামাজে যারা অ্যাটেন্ড করেন, যারা শরীক হন। তো এই ফজরের নামাজের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। আমার যেই ভাই, যেই সাথী, যেই নামাজি ভাই, যেই প্রতিবেশী ফজরে আসতে অভ্যস্ত, আসতে পারেন, এরকম আছে না? তার কাছে কিছুই মনে হয় না, অটোমেটিক হাজির হয়ে যায়, অটোমেটিক ঘুম ভেঙে যায়। রাত্রে 1 ঘন্টা ঘুমাক আর আধা ঘন্টা ঘুমাক, অটোমেটিক চলে আসে। তাকে আপনি বলেন যে ভাই, আমার মোবাইল নম্বরটা রাখেন, আমাকে আপনি ফজরের আগে ফোন দেবেন 2 বার বা 3 বার। আবার ফোন সাইলেন্ট করে রেখে দিয়েন না, আবার কল বেলে আবার কেটে দিয়েন না, তাহলে আপনি ফোন দেবে না। তো এইভাবে এক একজনে 5 জন 10 জন সাথীর দায়িত্ব নেন। আপনি ফজরের আধা ঘন্টা আগে মিস কল দেন। যদি ওই ভাই মসজিদে আসতে পারে, আল্লাহ তাআলা আপনার আমলের অ্যাকাউন্টে আলাদা নেকি পৌঁছে দেবে। এই দায়িত্ব আমরা নিতে পারি কিনা? ইনশাল্লাহ দেখবেন মসজিদ ভরে গেছে। আরেকটি বিষয় হলো, সুন্নাত তরিকায় আমাদেরকে উযু শিখতে হবে। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে, as-সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আর তাহারা মিফতাহুস সালাত, আর নামাজের চাবি হলো উযু, পবিত্রতা। তো উযু সুন্দর তো নামাজ সুন্দর। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, জিবরাইল আমিন নবীজির দরবারে আসলেন, তার কদম মোবারক দিয়ে জমিনে আঘাত করলেন জিবরাইল আমিন, সেখান থেকে ঝর্ণার পানি বের হয়ে আসলো। জিবরাইল আমিন নবীজিকে দেখিয়ে উযু করলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার মতো উযু করেন। নবীজি আবার জিবরাইলকে দেখিয়ে উযু করলেন। তাহলে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবীজিকে উযু শিক্ষা দিলেন। সুন্নাত তরিকায় উযু, যত্নের সাথে উযু করা, আস্তে আস্তে সময় নিয়ে উযু করা, মেসওয়াকের সাথে উযু করা। হাদিস শরীফের মধ্যে এসছে, কেউ যদি সুন্দর করে উযু করে, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুয়া, সুন্দর করে উযু করে, এর অর্থ হলো সুন্নাত তরিকায় উযু করে। আল্লাহর হাবিব বলেন, এমন সুন্দর উযু কোনো ব্যক্তি যদি করতে পারে, ওই উযুর পানির সাথে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, ওই গুনাহগুলো ঝরে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি নবী বলেন, নখের নিচেও যদি কোনো গুনাহ লুকিয়ে থাকে, বুঝানোর জন্য বলছেন, ময়লা যেমন ময়লা থাকে, ওই গুনার জিসিম জার্মটাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক বর্ণনা এসছে, কেউ সুন্দর করে সুন্নত তরিকায় উযু করলো, এরপরে সে 2 রাকাত তাহিয়াতুল উযুর সালাত আদায় করলো, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। তাহলে উযু করার পরে সেখানে নামাজের জায়গা থাকলে, অথবা মসজিদে এসে আপনি তাহিয়াতুল উযু, এমনিভাবে দুখুলুল মসজিদের সালাত আদায় করবেন। এমনিভাবে আরেকটি বিষয় হলো, নামাজের ভিতরে যা আমরা পড়ি, মোটামুটি প্রথম নিয়ত করে বলি কি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ হলেন সুমহান, তিনি সবার থেকে বড়। হাত বাঁধার পরে আমরা সানা পড়ি, তাআউযু, আউযুবিল্লাহ, তাসমিয়া বিসমিল্লাহ, সূরা ফাতিহা বিসমিল্লাহ, সূরা কেরাত, রুকু সিজদার তাসবিহ, যে সমস্ত দোয়া কালাম তাসবিহাত পড়ি, এর অর্থগুলো আস্তে আস্তে পড়া। আমি যেমন সুন্নাতের মজলিসে এগুলো আপনাদের বোর্ডে লিখে লিখে শিখিয়েছিলাম, পড়িয়েছিলাম। এর অর্থগুলো যখন আপনি আস্তে আস্তে শিখবেন, এরপরে যখন আপনি ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ মন লাগায় পড়বেন, ওই নামাজকে বলা হবে নবীওয়ালা নামাজ, খুশু খুজুওয়ালা নামাজ।
যেই নামাজের ভিতরে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজু রাখে, বিনয়ের সাথে নামাজ পড়ে, এই ধরনের ঈমানদাররা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। শিখব তো? বলেন ইনশাআল্লাহ। তাহলে 10টা আমলের প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষ বা মসজিদে এসে বা জামাত আদায় করা, আর মা বোন ঘরে বসে আদায় করা। দ্বিতীয় নম্বরের আমল কি? আল কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনে কারীম পড়তে না জানলে শেখার ব্যবস্থা। আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদে ফজরের পরও আছেন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, দুইজনে হাফেজে কোরআন। ফজরের পরও পড়তে পারেন, মাগরিবের পরও উনি পড়ান, চাইলে পড়তে পারেন। এই সুযোগ নাই, অন্তত এখানে বলতে পারবেন না হুজুর দিনই কোনো তালিম নেওয়ার জন্য কোথায় যাব। তারা কোরআন পড়াচ্ছেন, আর বাকি কোরআনের তাফসির, সিরাত, সুন্নাতের মজলিস, এগুলো তো আমি চালিয়ে যাচ্ছি। সুতরাং কেউ যদি বলেন যে আমি তালিম নিতে পারি নাই, ব্যবস্থা না, ব্যবস্থা আছে, আপনি আসেন নাই, আপনি অলসতা করছেন, সেটার জন্য আপনি দায়ী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন পড়তে না জানলে শেখার ব্যবস্থা। একটা হলো নিজের জন্য, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, স্ত্রী, মেয়েদের জন্য মেয়ে মুআল্লিমা, শিক্ষিকার ব্যবস্থা করা। আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কোরআন শিখব। বলেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেবকে বলেন, নিজে না পারলেও অন্তত সে ব্যবস্থা করে দেবে। দেবে কি না? দেবে। একজন টিচারের ব্যবস্থা করে দেবে। আর আমাদের এখানে তো আছে, ব্যবস্থা বলে দিলাম। তো কোরআনে কারীমের হক আছে, কোথাও 5টা, কোথাও 3টা। এই কোরআনের হকের ব্যাপারে খেয়াল রাখা। 1 নম্বর হক তো হলো কোরআনে কারীমের বাহ্যিক তেলাওয়াত, অর্থাৎ শাব্দিক বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর হক হলো কোরআনে কারীমের অর্থটা নিজের মাতৃভাষায় জানা। সেজন্য আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদে সপ্তাহে 1 দিন বৃহস্পতিবার বাদ ফজরের নামাজের পরে ক্লাস হয়। বোর্ডে লিখে লিখে আপনাদের পড়ানো হয়। ছোট্ট ছোট্ট সূরা, এক একটা আয়াতের শব্দ ভেঙে ভেঙে মক্তবে যেভাবে বলা হয় এভাবে পড়ানো হয়। আপনি এখানে কোরআনের অর্থ শিখতে পাচ্ছেন। 3 নম্বরের কোরআনের হক হলো এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে বিধানাবলী দিয়েছেন তার উপরে আমল করা। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। তো আমরা আরেকটি কাজ করতে পারি। 30তম যে পারা আছে, এই পারার যে ছোট ছোট সূরা আছে, ওই সূরাগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করতে পারি। ফজিলতপূর্ণ কোরআনে কারীমের যে আয়াতে কারিমগুলো আছে, যেমন আয়াতুল কুরসি আছে, সূরা হাশরের 3 আয়াত আছে, সূরা তাওবার শেষের আয়াতে কারিমা আছে, সূরা বাকারার শেষের আয়াতে কারিমা আছে, অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াতে কারিমা। এরকম আরও অনেক আছে, আয়াতে শেফা আছে। এগুলো আমরা আস্তে আস্তে মুখস্থ করি, আমলি জিন্দিগিতে আনি এবং তেলাওয়াত করতে থাকি। এক অন্ধ ব্যক্তি বার্ধক্যের কারণে দৃষ্টিশক্তি চলে গেছে, অন্ধ হয়ে গেছে, কোরআনে কারীম ধরে বুকে জড়িয়ে অঝরে কাঁদতেছে। তো আর এক সাথী ভাই এসে মুসল্লি জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদতেছেন কেন? তখন ওই মুরব্বী বলতেছে, চোখ থাকতে, বয়স থাকতে, যৌবন থাকতে কোরআনে কারীম শিখি নাই। যদি কিছু সূরা আজকে আমার মুখস্থও থাকতো, আজকে তো আমি চোখে দেখতে পাই না, অন্তত সেই ছোট ছোট মুখস্থ সূরাগুলো তো পড়তে পারতাম। এই জন্য আজকে আমি কাঁদতেছি, আজকে আমি আফসোস করতেছি। আরেকটি কাজ আমরা করতে পারি, পরিবারের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা, পুরস্কারের ব্যবস্থা করা। যে কোরআনে কারীমের ছোট ছোট সূরা, যে 1 সপ্তাহের ভিতরে অমুক সূরাটা যে মুখস্থ করবে তার জন্য গিফট থাকবে, তোহফা, উপহার থাকবে। তাহলে আগ্রহ নিয়ে এভাবে মুখস্থ করবে। এইভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের যে সূরাগুলো আছে, যেমন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের পরে সূরা ফাতিহা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক, এগুলো পড়া। আলিফ লাম সেজদা প্রতিদিন কমপক্ষে 1 রুকু পরিমাণ তেলাওয়াত করেন। বেশি করতে না পারলেও 1 রুকু অন্তত পড়েন। আর যদি বেশি করতে না পারেন তাহলে অল্প পড়েন, তবে বেশি পড়তে পারলে বেশি ভালো। তাহলে কি হবে? বছরে কমপক্ষে একটা অন্তত খতম দেওয়ার
তৌফিক অন্তত হবে। এমন অনেকে আছি কোরআন পড়তে পারি কিন্তু জীবনে খতম দেওয়া হয় না, অথবা কোরআন পড়তে পারি কিন্তু বছরে খতম দেওয়া হয় না। একটা হলো আমলি সূরা পড়বেন, আমলি আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করবেন নামাজের মধ্যে বাহিরে। আর একটা হলো গোটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খতম দিতে হবে। অনেকে একই সূরা বারবার পড়তেই থাকে, পড়েন কিন্তু একটা তেলাওয়াত হবে, শুরু থেকে সূরা ফাতিহা থেকে চলতে থাকবেন, নাস পর্যন্ত গিয়ে ঠেকবেন। তো প্রত্যেকে এভাবে আমাদের প্রতিদিন কোরআন থেকে কিছুটা তেলাওয়াত করা চাই। তেলাওয়াত না করে ঘুমাবেন না, দৃঢ় পাক্কা ইরাদা করেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে আমি কোরআন না পড়ে ঘুমাবো না, কোরআন তেলাওয়াত না করে আমি বাহিরে যাব না, দোকানে যাব না, অফিসে যাব না। অভ্যাস করেন। শুরুতে বিভিন্ন সমস্যা দেখা দেবে, বিভিন্ন রকমের ওজর আপনার সামনে আসবে, কোনো সমস্যা নেই, আপনি তেলাওয়াত ছাড়বেন না। আস্তে আস্তে একটা একটা করে এই ওজর, এই সমস্যা ছুটতে থাকবে। 99, 98, 97, 96 এই একটা একটা করে সমস্যা অটোমেটিক কুদরতিভাবে ছুটতে থাকবে। এরপর আর আপনি তেলাওয়াত না করে থাকতে পারবেন না। জীবনে কিভাবে বরকত আসা শুরু হয় আপনি কল্পনাও করতে পারবেন না, প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করেন। আরেকটি আমল হলো কোরআনে কারিমের কিছু অনুবাদ পড়েন। বর্তমানে তো সহজ হয়ে গেছে, আপনি স্মার্টফোনে প্লে স্টোর থেকে আপনি কোরআনের অর্থ ডাউনলোড করে নিতে পারেন এবং সেখান থেকে আপনি 2টা পৃষ্ঠা বাংলা পড়েন, যতটুকু বুঝে আসুক বাংলায় পড়েন। তাহলে সূরা ফাতিহা থেকে শুরু করবেন, আস্তে আস্তে পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত আপনার মাতৃভাষায় বাংলা ভাষা একটা খতম হয়ে গেল। অন্তত আপনি বুঝতে পারলেন কোরআনে আল্লাহ কি বলছে। এগুলো কখন পড়বেন? আপনি কর্মস্থলে আছেন, দোকানে আছেন, অফিসে আছেন, মিল ফ্যাক্টরিতে ফ্রি বসে আছেন, বাসা বাড়িতে বসে আছেন, লঞ্চে, বিমানে, যানবাহনে বসে আছেন, সময় পেলেই পড়েন। একদিন দেখবেন গোটা কোরআনে কারিমের এই অনুবাদের মাতৃভাষাও আপনার জানা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। আপনার নিজ সামর্থ্য অনুযায়ী আল কোরআনের তালিমে আপনি অংশগ্রহণ করেন। আর একটা কাজ, আপনার মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে কোরআনের তালিমের প্রচার প্রসারে মৃত্যু পর্যন্ত ভূমিকা পালন করার চেষ্টা করেন, বলে ইনশাআল্লাহ। দেশ বিদেশে, পাড়া মহল্লায় আপনি যেখানেই যান কোরআনের মক্তবে অংশগ্রহণ করেন, কোরআনের বরকত অর্জন করেন, কোরআনের ছাত্রদের সাথে সময় কাটান, তালিবুল ইলমদের সাথে, তাদেরকে মেহমানদারি করেন আপনার সামর্থ্য অনুযায়ী। আর সামর্থ্য যদি কমও হয় অন্তত পক্ষে কিছু চকলেট কিনে নিয়ে যান, এরপরে মাদ্রাসার এই কোরআনের ছাত্রদেরকে দেন, কোরআনের খেদমতে নিয়োজিত থাকেন এবং কোরআনের খেদমতে যে সমস্ত আসাদাজায়ে কেরাম, ওস্তাদ, শিক্ষক মণ্ডলী আছেন তাদের খোঁজখবর নেন, যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খেদমত করেন, সাহায্য করেন। দো জাহানে দামি হয়ে যাবেন, দামি বানিয়ে দেবেন কে? আল্লাহ। কোরআনের খেদমত যদি কেউ করে আল্লাহ তাআলা আখিরাত তো দিবেনই, দুনিয়াতেও তাকে ইজ্জত দান করবেন। আহলে আরব, মক্কা এবং মদিনাবাসীর ইজ্জতের একটা অন্যতম কারণ হলো পৃথিবীতে কোরআনে কারিমের এত খেদমত কেউ করে না, এত খেদমত তারা করেন। আপনার মৃত্যুর পরেও আপনার জন্য তারা কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ওই ওলামায়ে কেরাম যাদের খোঁজ খবর রাখছেন, ওই ছাত্ররা যাদের সাথে দেখা করতেন, কবরের সদকায় জারিয়ার সওয়াব পেতে থাকবেন। এই জন্য এক কবি বলেন, তেরে হাত মে হায় কোরআন আর তু রাহে না তামাম। তোমার হাতে আছে কোরআনের মতো এত বড় নিয়ামত, এত বড় দৌলত, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এরপরও তুমি ব্যর্থ হবে? এটা সম্ভব? তেরে হাত মে হ্যায় কোরআন আর তু রাহে গোলাম, তোমার হাতে কোরআন আর তুমি কৃতদাসের জীবন যাপন করবে, গোলামীর জীবন যাপন করবে? কোশ্চিন কালো এটা সম্ভব নয়। তেরে হাত মে হ্যায় কোরআন আবার তু রাহে পেরেশান, তোমার হাতে কোরআন আর তুমি দুশ্চিন্তায়, টেনশনে থাকবা, এটা কখনো হতে পারে না। কোরআনের নিয়ামত এটা। 3 নম্বর আমল হলো দুরূদ শরীফের আমল। প্রতিদিন কমপক্ষে 1 তাসবিহ দুরূদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। 1 তাসবিহ মানে 100 বার, কমপক্ষে 100 বার দুরূদ অবশ্যই পড়া চাই। হাদিসে বর্ণিত রয়েছে যে যত দুরূদ আছে হাদিস শরীফে, সেখান থেকে আপনি যে কোনো দুরূদ শরীফ চাইলে পড়তে পারেন। দুরূদ যখন পড়বেন খেয়াল করে মহব্বতের সাথে, হৃদয়ে ভরা মহব্বত, ভালোবাসা নিয়ে নবীর কথা স্মরণ করে দুরূদ পড়বেন। দুরূদের আমল খুব দামি আমল।
এই দুরুদের আমল যদি আপনি করেন, আপনার যত ধরনের পেরেশানি আছে, সমস্যা আছে, দূর করে দেবে কে? দুরুদের বদৌলতে, দুরুদের আমলের কারণে। এক হাদিসের মধ্যে এসে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পরে 10 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আমার শাফাআত, নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এমনি ভাবে এক হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন দোয়া করে, ওই দোয়ার আগে এবং পরে যদি দুরূদ শরীফ থাকে, ওই দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। আর যদি দুরূদ না থাকে, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, পেন্ডিং হয়ে থাকে, ঝুলন্ত থাকে, পৌঁছতে পারে না আরশে। যখনই আপনি দুরূদ পড়বেন, তখন দেখবেন ওই দোয়াটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। যেমন আপনার মোবাইলে ব্যালেন্স নাই বা নেটওয়ার্ক নাই, তো আপনাকে অনেকেই মেসেজ পাঠাইছে, কিন্তু মেসেজ আপনার কাছে যাচ্ছে না। যখনই ব্যালেন্স আসলো, যখনই নেটওয়ার্ক আসলো, টপ 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 করে ঢুকে কিনা? ঢুকতে থাকে। ঠিক এমনিভাবে আপনি আমি জীবনে অনেক দোয়া করছি, দুরূদ পড়তে হয়তো ভুলে গেছি, এখন দুরূদ পড়তে থাকেন, ওই দোয়াগুলো অটোমেটিক আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। 4 নম্বর আমল কি? তাসবিহাত এবং আসকার, মানে তাসবিহ এবং জিকির এগুলো করা। প্রত্যহ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওজিফা পালন করা। সেগুলো কি? কোরআন এবং হাদিসের যত তাসবিহ আছে, যদি জিকির আছে, ওগুলোকে গুরুত্ব সহকারে পড়া চাই, আমল করা চাই। যেমন আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিকা শাইআ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যত প্রকারের দোয়া আছে কোরআনে হাদিসে, এই দোয়াগুলো অল্প অল্প করে মুখস্থ করে। আমাদের অধিকাংশের অবস্থা হলো সারা জীবন ওই সামান্য একটু শিখছি, ওইটাই সারা জীবন পড়ি। আমরা যদি প্রতিদিন একটা করে দোয়া শিখি, অথবা সপ্তাহেও যদি একটা দোয়া শিখি, মাসে 4টা হলো। মাসেও যদি একটা দোয়া শিখি, বছরে কয়টা হলো? 12টা হলো। 2 বছর 3 বছর পরে আপনার দোয়ার ওজিফার ভান্ডারটা সমৃদ্ধশালী হলো, আরো বড় হলো, বিস্তৃত হলো। করবো তো? মানে ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট করে পড়েন এবং আমলে আনেন, তাহলে আর ভুলবেন না। তো আপনাদের কাছে বিশেষ একটা দোয়ার দরখাস্ত। আমি একটা কিতাব লিখেছি, আরেকটি কিতাব, সেটা হলো ওজিফার কিতাব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর এবং মাগরিবের পরে, সকাল সন্ধ্যায়, সাপ্তাহিক, মাসিক, বিশেষ বিশেষ দিনের যে আমলগুলো আছে, ওজিফার কিতাব আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন। তো সেই কিতাবটা কম্পিউটারে কাজ হয়ে গেছে। দোয়া চাই যদি খুব তাড়াতাড়ি আপনাদের খেদমতে দিতে পারি। ওই কিতাবটার ভিতরে আপনি সমস্ত আমল পেয়ে যাবেন। আপনি বাড়িতে থাকেন, সফরে থাকেন, যে কোনো অবস্থায় ছোট্ট কিতাবটা পকেটে রাখবেন, নামাজের পরে বাস বের করে দেখে দেখে পড়তে পারবেন। আরবিও থাকবে, বাংলা উচ্চারণও দেওয়া থাকবে। তাহলে 4 নম্বর আমল গেল তাসবিহ এবং জিকির। 5 নম্বর আমল কি? বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ থেকে ফারেগ হতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হতেন, ফাস্তাগফারা সালাসান, আল্লাহর হাবিব 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন প্রশ্ন আসে, আমরা সালাম ফিরানোর পরে এই যে আল্লাহু আকবার বলে ইস্তেগফার করব কিনা? এক বর্ণনা আসছে আল্লাহু আকবার বলে, আর এক বর্ণনা আসছে সরাসরি ইস্তেগফার। দুইটাই করতে পারেন, তবে সরাসরি ইস্তেগফার এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। 3 বার ইস্তেগফার পড়তেন, এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রশ্ন আসে, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ, সালাত। তো ইস্তেগফার তওবা করা হয় গুনার পরে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। আর নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাম ফিরিয়ে নামাজ পড়ে তো আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন, কারণ সে তো কোনো গুনাহ করেন না। ইস্তেগফার কেন বললেন? ক্ষমা কেন চাইলেন? মুহাদ্দিসিনে কেরামগণ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যায় তারা লিখেছেন যে আল্লাহর হাবিব 3 বার ইস্তেগফার করেছেন এই জন্য, হে আল্লাহ, আপনার শান মোতাবেক
যেভাবে সালাত কায়েম করা উচিত ছিল, নামাজ আদায় করা উচিত ছিল, আমার মানসিক শারীরিক দুর্বলতার কারণে হয়তো আমি সেভাবে পড়তে পারি নাই, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ পরিপূর্ণ নামাজের সওয়াব দান করবেন। এই জন্য নামাজ সালাম ফেরানোর পরে যে কোনো নামাজ হোক আস্তে আস্তে 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। এমনিভাবে বেশি বেশি ইস্তিগফার যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা অভাব অনাটন দারিদ্রতা দূর করে দেবেন, রিজিকের ভিতরে আল্লাহ বরকত ঢাইলা দেবেন। যত রকমের পেরেশানি আছে সমস্ত পেরেশানি ডিপ্রেশন দূর করবেন কে? কোন আমলে? ইস্তিগফারের। এই জন্য বেশি বেশি ইস্তিগফার। আর এক হাদিসের মধ্যে এসছে, নবীজি ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি মুমিন নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ যত ইমানদার নারী এবং পুরুষ আছে তাদেরকে আপনি মাফ করে দেন। নবীজি বলেন, যত ইমানদার নারী এবং পুরুষ আছে প্রত্যেকের পক্ষ থেকে একটা করে নেকি আল্লাহ তাকে দান করবেন। তাহলে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত ইমানদার নারী পুরুষ আছে প্রত্যেকের পক্ষ থেকে একটা নেকি। সংখ্যা কম না বেশি? বেশি। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অথবা বাংলায় যদি আরবি না পারে, আল্লাহ জীবিত এবং মৃত যত ইমানদার নারী পুরুষ আছে আল্লাহ আপনি তাদের সকলকে মাফ করে দেন। দোয়া করা। ইবনে মাজার হাদিস, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবীজি বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান আও কামা ক্বালা সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ওই ব্যক্তির জন্য জান্নাতের বাশারাত, জান্নাতের সুসংবাদ, যেই ব্যক্তি তার আমল নামার ভিতরে বেশি বেশি ইস্তিগফার পাবে। মৃত্যুর পরে আমার আপনার আমল নামার ভিতরে যদি তওবা এবং ইস্তিগফার বেশি বেশি থাকে, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আমল নামায় বেশি বেশি তওবা এবং ইস্তিগফার থাকবে তখনই যদি আমরা হায়াত থাকতে বেশি বেশি কি পড়ি? তওবা এবং ইস্তিগফার পড়ি। আর এক হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আগাররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম মিয়াতা মাররা ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ও মানব সম্প্রদায়, আল্লাহ পাকের বান্দা, আমি নবীর উম্মতেরা শোনো, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করো। এর কারণ আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। এক হাদিসে আসছে 70 বার, আর এই হাদিসে আসছে 100 বার। সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, অতীত বর্তমান ভবিষ্যতের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। আর সমস্ত পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। তার উম্মত হিসাবে আমাদের কি আরো বেশি করা উচিত না? কমপক্ষে আমরা 100 বার করব, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল, মাসনুন দোয়া। সকাল সন্ধ্যায় যে মাসনুন দোয়া আছে, মাসনুন দোয়া মানে নবীজি যেই দোয়াগুলো পড়তেন সুন্নতি, ওই দোয়াগুলো মুখস্থ করা আস্তে আস্তে এবং আমল করা। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজ আমরা করি, ঘুমোতে যখন যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে যখন উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে দোয়া। খাওয়ার দোয়া, পেশাব পায়খানার জরুরত সারার জন্য বাথরুমে ঢুকছেন, বের হচ্ছেন, তার দোয়া। ব্যবসা, চাকরি, বিয়ে, শাদী, জন্ম, মৃত্যু, মসজিদে প্রবেশ করলেন, ঢোকার 5টা সুন্নত, বের হবেন, বের হওয়ার 5টা সুন্নত। বাজারে মার্কেটে গেলেন, সেখানেও দোয়া আছে। কর্মস্থলে গেলেন, তো নবীজির পবিত্র জবান মোবারক নিঃসৃত দোয়াগুলো আমাদের মুখস্থ করা। আর এটা নিয়ে আমি কিতাব লিখেছি, কোরআন হাদিসের আয়নায় প্রিয় নবীজির সুন্নতের বাগান। 2 বার ছাপানো হয়েছে, শেষ হয়ে গেছে। এখন ছাপাতে পারছি না, এর কারণ হলো কাগজের দাম ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, অনেক টাকা পড়ে যায়, যার কারণে ছাপানো যাচ্ছে না সুন্নতের বাগান কিতাবটা। 2বার সংস্করণের পরেও তো এই সুন্নতি দোয়াগুলো এগুলো মুখস্থ করা। বাচ্চার জন্মের সময় নবীজির সুন্নতগুলো কি কি, মানুষ মারা গেল সুন্নত কি কি,
ব্যাপকভাবে এর প্রচার প্রসার করা সর্বত্র। আপনার দেশের, আপনার মহল্লার যে মসজিদ আছে, আপনার গ্রামের যে মসজিদ আছে, সেখানে ইমাম সাহেব যিনি আছেন তাকে একটা কিতাব কিনে দেন, নিয়ে হাদিয়া হিসেবে দেন। আদবের সাথে বলেন, হুজুর আপনি এখান থেকে দেখে দেখে দৈনিক অন্তত 1 ওয়াক্ত হোক 2 ওয়াক্ত হোক, ফজরের পরে হোক, আপনি মুসল্লিদেরকে শোনাবেন, উৎসাহ দেবেন, তাদের কাছে বলবেন, আগ্রহ নিয়ে বলেন। উনি হয়তো বলবে, না অনেক দেখছি কেউ শোনে না, থাকে না, 1 জন থাকুক, 2 জন থাকুক, তারপর আপনি তালিম করবেন। আপনার কাজ আপনি চালিয়ে যান, আপনি আপনার জিম্মাদারি পালন করেন। কে কি বলল, কে শুনলো কে শুনলো না, এটা দেখার দরকার নাই। কেউ হয়তো 1 কান দিয়ে শুনবে, আর 1 কান দিয়ে বের করে দেবে। আপনি বলে যান, আপনার কাজ আপনি করে যান। বাগানের পরিচর্যা করা, পানি দেওয়া, যত্ন করা গাছের, এটা হলো আমাদের জিম্মাদারি কাজ। আর এই বাগানের গাছে ফুল ফোটানো, ফল দেওয়া, এই কাজ কার? বাগান সাজানোর কাজ হলো আল্লাহ। আমার কাজ আমি মালি হিসাবে কাজ করে যাব। বাগান ফুলে ফলে সুসজ্জিত করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার মতো করে সাজিয়ে দেবেন। আমরা আমাদের জিম্মাদারি পালন করি, তিনি তার কাজ তার মতো আঞ্জাম দিবেন। আমি তো আমার বিনিময় চাই একজনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইনশাল্লাহ আমি তার কাছ থেকে নিয়ে নেব। আমার মসজিদে 1 জন থাকুক, 1000 থাকুক, 1 লক্ষ থাকুক, এতে কিছু আসে যায় না, আমি আমার কাজ করে দেব। বলেন ইনশাআল্লাহ। এমনিভাবে আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং আমি আমার কর্মস্থলে যে কাজে নিয়োজিত আছি, সেই সুন্নতগুলো জানা এবং আমল করা চাই। যেমন কেউ ছাত্র, তাহলে তার ছাত্র অবস্থায় কি কি আমল করতে হবে, সুন্নাহ এগুলো জানা। যিনি শিক্ষক, তার সুন্নাহগুলো কি জানতে হবে। যিনি ডাক্তার, তার সুন্নাহগুলো জানতে হবে। যিনি ইঞ্জিনিয়ার, যিনি চাকরিজীবী, যিনি ব্যবসায়ী, যিনি প্রফেসর, যিনি বিচারক, যিনি উকিল, ব্যারিস্টার, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব। আপনি ডাক্তার না, আমি ডাক্তার না, তাহলে আপনার আমার এই ডাক্তারি পেশার সুন্নাতগুলো কি, ইসলামী দিক নির্দেশনা কি, এটা জানার দরকার নেই। যে যেই জিম্মাদারিতে দায়িত্বে আছেন তার সেটা জরুরি। আর সমাজ ও রাষ্ট্রে আমার যতটুকু ক্ষমতা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাওয়া। কখনো সুযোগ হলে বা সুযোগ পেলে সেটা কাজে লাগানো চাই। 7 নম্বর আমল সিদকে মাকাল, সেটি কি, সর্বদা সত্য কথা বলা, সত্যের পথে চলা। সিংহের মতো বাঁচা, শিয়ালের মতো নয়। ভিতরে বাহিরে সত্যের দিশারি হওয়া, হকের পথের পথিক হওয়া। ব্যবসা, চাকরি, কর্মস্থলে এক্ষেত্রে কোনো রকমের কম্প্রোমাইজ না করা বাতিলের সাথে, মিথ্যার সাথে। কারণ হাদিসে আসছে, আসিদকু ইউমদি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং ঘরে বাহিরে সর্বত্র সত্যের পথে চলা, বাহিরে এবং ভিতর এক থাকা, পরিবারে স্বচ্ছতা, সন্তানকে, পরিবারের সদস্যদেরকে শিক্ষা দেওয়া। পৃথিবীর যেখানেই যাও সত্যের উপরে থাকবে, কারণ সত্যের জয় হবেই, চাইতা দেরিতে হোক। সত্যের বীজ বপন করা, ভোগ করতে না পারলেও পরবর্তী বংশধর ভোগ করবে। বলেন ইনশাআল্লাহ। বাতিলের যে ধ্বংস হয় তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি কিনা? সত্যের যে বিজয় হয়, যদি এখনো আমাদের কাছে, অনেকের কাছে স্বপ্নের মতো লাগে, কি হয়ে গেল, এত কিছুর পরে কিছু হলো না। আর নমরুদের একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিস, ঠিক সামান্য কি থেকে কি হয়ে গেল। তো আল্লাহর মায়ের সব থেকে বড় মায়, কল্পনাও করা যায় না, কেউই কল্পনা করতে পারে না। সত্যের আওয়াজ উঠানো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরাগ নদীর পারে কারবালার প্রান্তরে সাথীদেরকে নিয়ে সত্যের পক্ষে, হকের পক্ষে ছিলেন, যার কারণে তারা সফল হয়েছে এবং তার বিপক্ষে যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। তখন তিনি, তার সাথীরা শাহাদত বরণ করেছেন। বাহ্যিকভাবে দেখা গেছে তারা পরাস্ত হয়েছেন, সীমার বাহিনী, এজিদ বাহিনী, ইবনে জিয়াদ বাহিনী বিজয়ী হয়েছে। কিন্তু দিন যেতে না যেতেই এমনভাবে দাবানল, আগুন শুরু হয়ে গেল যে তারা অপদস্থ, লাঞ্ছিত হলো। এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদের কুরবানির কারণে আজকে গোটা পৃথিবীতে ইসলামকে জিন্দা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল রিজকে হালাল,
হালাল রিজিক খোঁজ করা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, হে পয়গম্বর নবী রাসূলগণ, আপনারা হালাল রিজিক ভক্ষণ করেন, এরপরে নেক আমল করেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক খেতে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ওয়া আমালুস সালিহা, নেক আমল করো। আগে হালাল রিজিক, তারপরে নেক আমল। কারণ নেক আমল কবুল হওয়ার জন্য হালাল রিজিক পূর্ব শর্ত। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ ওই বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই দেহ যেই বডিখানা হারাম খেয়ে মোটা তাজা হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। ওই দেহ কোথায় যাবে না? জান্নাতে যাবে না, হারাম উপার্জন যে খেয়েছে। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসছে, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে ক্লান্ত শ্রান্ত হয়ে, দেহের কাপড়ে ময়লা, চেহারা মলিন, চুল উস্কো খুস্কো, কাবা শরীফ বাইতুল্লাহর কাছে এসে গেলাপ ধরে ইয়া রাব্বি খালি দোয়া করতেস, আল্লাহর কাছে চাইতেস। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহর হাবিব বলেন, এই লোকটার দোয়া কেমনে কবুল হবে? কেন? নবীজি বললেন, মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন। ওই লোকটার পানীয়, ওই লোকটার খাবার, ওই লোকটার রিজিক এবং তার পোশাক হারাম টাকায়। তাহলে এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? বাইতুল্লাহ গেলেও কোনো কাজ হবে না। হালাল রিজিকের ফিকির করা, হালাল রিজিকের জন্য দোয়া করা। আজকে আমরা এই মহামারীর ভিতরে রয়েছি। একটা হলো সরাসরি হারাম, আর একটা হলো সন্দেহ যুক্ত জিনিস, সেটা থেকেও শরীয়ত বলতেছে বেঁচে থাকো। সরাসরি হারাম যেমন সুদ, ঘুষ, জুলুম, অন্যায় বিচারের মাধ্যমে অন্যের সম্পদ দখল করা, দুর্নীতি, চাঁদাবাজি, এটা তো বুঝি। আর একটা হলো স্পষ্ট বোঝা যাচ্ছে না হালাল না হারাম, তবে সন্দেহ হচ্ছে। ইসলাম বলতেছে এটার থেকেও বেঁচে থাকো, সন্দেহযুক্ত জিনিস থেকেও বেঁচে থাকো। যেমন দেখেন, একজন লোক ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে বাড়ি করছে, এরপরে সেই বাড়ির ফ্ল্যাটগুলো সে ভাড়া দিয়েছে। আপনি ভাড়া নিয়েছেন, তো আপনি তো আপনার হালাল টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকতেছেন, কিন্তু এভাবে কিন্তু আপনি তাকে সাহায্য করতেছেন। কিভাবে সাহায্য করতেছেন? সে যে সুদে টাকা নিয়ে বাড়ি করেছে আর সেই সুদের টাকা পরিশোধ করতেছে, সেখানে আপনি ভাড়া দিতেছেন না, আপনারও তো সাহায্য করা হচ্ছে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, কিয়ামতের আগে সুদ এত ব্যাপক হয়ে যাবে যে সুদ কেউ না খাইলেও অন্তত তার ধোয়া, ফ্লেভার মানুষকে স্পর্শ করবে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কোনো একভাবে হোক যাবে। এই জন্য চেষ্টা করবেন, যে সমস্ত বাড়ির সামনে নেম প্লেটে লেখা থাকে যে অমুক বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, তার মানে কি সুদে টাকাই না বাড়ি করছে। রাগ করতেছেন নাকি? বেঁচে থাকা যায় কি যায় না? চাইলেই যায়। একটা লোকমাও যেন না যায় মুখের ভিতরে। হাদিস শরীফের ভিতরে আসছে, এভাবে সৎকার খেজুর একত্রিত করা হলো, নবীজি দাঁড়িয়ে আছেন, সৎকার খেজুরগুলো তাকসিম করা হবে। নবীজির নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের একজন এভাবে ছোট্ট ছিলেন, তারা একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলেছেন। নবীজি দেখতে পেলেন, সাথে সাথে মুখ থেকে সেই খেজুরটা ফেলে দিলেন। না না নানা ভাই, এই খেজুর খাওয়া যাবে না, এটা সৎকা, আর সৎকা আহলে রসুল যারা আছেন, রসুল পরিবারের সদস্যদের জন্য জায়েজ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলাম ছিল, সেই গোলাম একবার কিছু খাবার নিয়ে আসলো। আবু বকর আনহু সেই খাবারটা মুখে দিলেন। যখনই শুনলেন এই গোলাম বলল, জিজ্ঞেস করলেন খাবার কোথায় পাইছো? ওই গোলাম বলল, আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি কুফুরি কালেমা দিয়ে ঝাড়ফুঁক করছিলাম, তো আমাকে সে বিনিময় দেয় নাই, পারিশ্রমিক দেয় নাই। আজকে তার সাথে দেখা হয়েছে, পারিশ্রমিকটা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে এভাবে বমি করে ফেলে দিলেন খাবারটা। কারণ কুফুরি কালামের ঝাড়ফুঁক এটা খাওয়া যাবে না। হারাম থেকে পেটকে পরিষ্কার রাখা। 9 নম্বর আমল, শেষ পর্যায়ে চলে আসছি। 9 নম্বর আমল হলো আমাদের দিলকে সাফ রাখা, পরিষ্কার রাখা, দিলকে সাফ রাখা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, এখন এমন এক ব্যক্তি প্রবেশ করবে যে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছেন, কে ঢোকে? একজন বয়স্ক লোক, চুলদাড়ি পাকা, উজুর পানি
দাড়ি চুল থেকে টপকাচ্ছে। সবাই দেখলো একজন আনসারি সাহাবী। দ্বিতীয় দিনে নবী একই কথা বললেন, এখন যে প্রবেশ করবে জান্নাতি, দেখা গেল সেই একই ব্যক্তি। একবার আসছে, তৃতীয় দিনও সেই একই ব্যক্তি, নবীজি বললেন সে একই ব্যক্তি প্রবেশ করলো। ওই লোক তো জানে না যে তার সম্পর্কে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এই কথা শোনার পরে নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে একটু লাগলো, প্রশ্ন জাগলো যে ইনি এই বয়স্ক সাহাবী এমন কি আমল, বিশেষ আমল করেন যে আল্লাহর হাবিব তার জীবদ্দশায় জান্নাতের কথা বলেন, সে জান্নাতি। তো আমি একটু তার ব্যক্তিগত আমল জানতে চাই। যখন ওই বয়স্ক সাহাবী রাতের বেলা বাড়ির দিকে রওনা দিলেন, তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার পিছু নিলেন, গিয়ে বললেন, চাচা যান, আজকে রাতে আমি একটু আপনার মেহমান হতে চাই। ঠিক আছে, আসো বাবা। বাড়িতে নিয়ে গেলেন, আপ্যায়ন করানো হলো। দুইজন বিছানা যখন আলাদা করে দেওয়া হলো, ওই সাহাবী বলেন, আমি কি আর ঘুমাবো, আমি চাদর মুড়া দিয়ে তাকিয়ে আছি, কি আমল করে। তো সাহাবী বলেন, আমি দেখলাম বয়স্ক সাহাবী আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুম। ফজরের আজান যখন দিছে তখন ওইটা দোয়া পড়ে উঠছে, সারা রাত কোনো ইবাদত নাই। তো সাহাবী বললেন যে আমি মনে করছি আজকের রাত্রে হয়তো করেন নাই, আর একদিন থাকি। দ্বিতীয় দিনে একই অবস্থা, তৃতীয় দিনে একই অবস্থা, কি হলো, এটি সারা রাত ঘুমায়। তারপরও বলতেছে নবীজি জান্নাতি। তো যাই হোক, যখন চলে আসতেছে, বয়স্ক সাহাবী তো অভিজ্ঞতা বেশি, যখন চলে যাচ্ছে তখন তিনি ডাক দিলেন, ভাতিজা শোনো, আমার কাছে একটু কি জানি মনে হলো, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে কিনা। তখন ওই সাহাবী বললেন, আল্লাহ রসুল 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি মেহমান হয়েছি আপনার বাড়িতে, দেখার জন্য আপনি কি আমল করেন। তেমন তো আলাদা কোনো আমল দেখতে পেলাম না। তখন এই বয়স্ক সাহাবী বললেন যে শোনো, আল্লাহ তাআলা যে আমাকে একটা দিল, হৃদয় দান করেছেন, এই হৃদয়ের ভিতরে কোনো মানুষের জন্য আমার প্রতি কোনো আক্রোশ নেই, শত্রুতা নেই, ঘৃণা নেই। প্রতিদিন রাতে যখন আমি ঘুমাই, সমস্ত মানুষকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। আমরা পারবো? সামান্য একটু কারণে আমরা কষ্ট বলতে পারি না। প্রতিদিন রাতে যে যা করুক আমার সাথে, আমি তাকে মাফ করে দিয়ে আমি ঘুমাই। দিলটাকে আমি সবার থেকে পরিচ্ছন্ন, সাফ রাখি। তো এই দিলকে সাফ রাখা, এটা অনেক দামি একটা আমল। দিলকে যখন আপনি আমি সাফ রাখবো, তখন দিল আয়না হয়ে যাবে। আয়নায় যেমন চেহারা দেখলে চেহারার ময়লা দেখা যায়, কোন স্পট থাকলে দেখা যায়, এরকম দিল যখন আপনার আমার সাফ হবে, তখন এই লক্ষ লক্ষবার তাসবিহ পড়া লাগবে না, একবার বলবেন সুবহানাল্লাহ, আপনার দিল খুশি হয়ে যাবে, এক সিজদায় আপনি মজা পেয়ে যাবেন। সর্বশেষ 10 নম্বর আমল, সেটা কি? বেশি বেশি দোয়া করা। সব থেকে বড় নিয়ামত বেশি বেশি দোয়া করা। আমরা তো 1 মিনিট, আধা মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড দোয়া করি। দোয়া বড় হয়ে গেলে বিরক্ত হয়ে যায় না। আমাদের আকাবের দিন বেশি বেশি দোয়া করতেন। আলহামদুলিল্লাহ, এখনো অনেক মানুষ আছেন যারা দীর্ঘ দোয়া করেন, এই দোয়ায় তারা অভ্যস্ত। এক হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ তাআলার যেই বান্দা আল্লাহর কাছে চায়, দোয়া করে, আল্লাহ সেই বান্দার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। ওমাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তার প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন। চাইতে হবে বেশি বেশি, কারণ এক হাদিস আছে, আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। যেমন আপনার আমার দেহের ভিতরে মাথা হলো মূল, হাত কেটে গেলে মানুষ বাঁচে, পা কেটে গেলে মানুষ বাঁচে, চোখ কান নাক না থাকলে মানুষ বাঁচে, এই কল্লা না থাকলে মানুষ বাঁচবে? দোয়া হলো মূল, আসল। দোয়া এমন এক জিনিস, দোয়ার কারণে আল্লাহ তাআলা ফকিরকে বাদশা বানায় দেন, আর দোয়া ছেড়ে দেওয়ার কারণে, বদদোয়ার কারণে আল্লাহ বাদশাকে ফকির বানায় দেন। গতকালকেও যে এত ক্ষমতা ছিল, এত পাওয়ার, এত সম্মান, স্যালুট স্যালুট স্যার ম্যাডাম, আজকে বেইজ্জতি আর বেইজ্জতি। মানে আপনার আমার সাধারণ মানুষের মতো পৃথিবীর কোনো দেশে শপিং মলে, রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর সাহস তাদের নাই। কোন জায়গায় ছিঁড়া ফেলাইবে তার তো ঠিক নাই, এই সাহসটুকু আজকে নাই। বেইজ্জতি কাকে বলে? তো সম্মান দেওয়ার মালিক কে? দোয়া, বেশি বেশি দোয়া করা। একাকী দোয়া করবেন, সম্মিলিত দোয়া করবেন, এক ভাই আর এক ভাইয়ের কাছে দোয়ার দরখাস্ত আবেদন করবেন, উলামায়ে কেরামের কাছে দোয়ার আবেদন করবেন। এমনিভাবে হাদিস শরীফে এসছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দোয়া করতেছেন। আল্লাহর নবী সেখান দিয়ে যাচ্ছিলেন,
নবী উমরকে বললেন, ও আমার প্রিয় ভাই, মানে দিনী ভাই, তুমি তোমার দোয়ার ভিতরে আমাকে স্মরণ রাখো। নবীজির জন্য আবার কারো দোয়া করার দরকার আছে? তারপরও নবীজি উমরকে বলছেন কেন? তালিম, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরাও একজন আরেকজনের জন্য দোয়া করবা, তোমরাও একজন আরেকজনের কাছে দোয়া চাইবা। চাবো তো ইনশাআল্লাহ। দীর্ঘ দোয়া এবং দোয়ার আদবগুলো খেয়াল রাখা। অনেক বুজুর্গ এমন ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চা নাবালক, তাদেরকে সবাইকে ডাকতেন, ডাকার পরে বলতেন, তোমাদেরকে আমি চকলেট দেবো, লজেন্স দেবো, হাত উঠাও। হাত উঠেই তো বাচ্চারা, এরপরে হাত উঠিয়ে বুজুর্গ কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আর এই বাচ্চাদেরকে বলতেন, তোমরা বলো, আল্লাহ এই বুড়া লোকটার দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, চোখে কম দেখে, আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি চমৎকার তাদের অঙ্গভঙ্গি ছিল দোয়ার ক্ষেত্রে। তো এভাবে দোয়া করা। আর যদি আমরা নেককার হতে পারি, দিনদার হতে পারি দুনিয়াতে, তাহলে আপনি জীবিত অবস্থায় নেককার মানুষের দোয়া পাবেন, মৃত অবস্থায় নেককার মানুষের দোয়া পাবেন। কিভাবে? প্রত্যেক নামাজের ভিতরে বৈঠক অবস্থায় আমরা তাশাহুদ, আত্তাহিয়াত পড়ি কিনা? সেখানে একটা লাইন আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি মেরাজে গিয়ে দোয়া করছিলেন যে আমার বান্দাদের ভিতরে, আমার আল্লাহর বান্দাদের ভিতরে যারা নেককার আছে, দিনদার আছে, এই নেককার বান্দাদের উপরে আল্লাহ তুমি শান্তি এবং রহমত বর্ষণ করো। আল্লাহ বলতেছেন আমার নেককার বান্দাদের উপরে শান্তি আর রহমত। তাশাহুদের ভিতরে এই দোয়া আমরা পড়ি কিনা? ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, প্রত্যেক নামাজে হচ্ছে। তাহলে আপনি আমি যদি নেককার হয়ে বাঁচতে পারি, মরতে পারি, আপনার আমার জন্য প্রত্যেক নামাজই দোয়া করবে। কিন্তু আপনাকে আমাকে কি হতে হবে? নেককার হতে হবে, দিনদার হতে হবে। এমনিভাবে রাতে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ মাস আছে, দিন আছে, সময় আছে, এটা কাজে লাগানো। শেষ রাতে দোয়া কবুল হয়, আল্লাহ সামায় দুনিয়ার নিকটবর্তী আসমানের দিকে তার রহমত মোতাবজ্জ হয়, এভাবে দোয়া করা এবং এটা নিয়ে মেহনত করা, চেষ্টা করা। এমনিভাবে কোরআন এবং হাদিসের আলোকে দোয়া করা। সর্বোত্তম দোয়া হলো কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে, এরপরে হাদিস শরীফের মাধ্যমে, এরপরে আপনি নিজের ভাষায় আপনি দোয়া করবেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই মাসিক ইসলাহি মজলিসের ভিতরে প্রথমে শুনলাম বন্ধুত্ব তিন প্রকার। এক প্রকারের বন্ধু মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। সেই বন্ধুত্ব হলো ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড যা আছে, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, ক্ষমতা সব শেষ। আর এক প্রকারের বন্ধুত্ব কবর পর্যন্ত, আত্মীয় স্বজন। আর এক প্রকারের বন্ধুত্ব যেটা কবরে হাসরে সবসময় আপনার আমার সাথে থাকবে, সেটা হলো ন্যাক আমল। এই জন্য আমরা ন্যাক আমলের প্রতি যত্নবান হই। তো ইনশাআল্লাহ দেখবেন মজা আর মজা। ন্যাক আমলের মজা যখন বান্দা পায়, তখন ওই বান্দা ন্যাক আমল ছাড়া থাকতে পারে না। এই জন্য আমাদের অনেক বড় বড় বুজুর্গানে দিন, আকাবারে দিন যারা ছিলেন, রাতের বেলা যখন লাইলাতুল কিয়াম তাহাজ্জুদ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, চিৎকার দিয়ে বলতেন, ও দুনিয়ার বাদশারা তোমরা কোথায়? যারা বিশাল বিশাল রাষ্ট্র ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে আসো, তোমরা কোথায়? আল্লাহ তাআলা আমাদের মতো লোকদেরকে, দরবেশদেরকে যে শাত আত্মিক যে প্রশান্তি দান করেছে, তোদের দুনিয়ার বাদশাকে তা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমরা যে মনের শান্তি অনুভব করি, এই শান্তি তোমরা পাবি, তোমরা পাচ্ছ না, তোমাদেরকে দেওয়া হয় না। আল্লাহ ওয়ালাদের এই এক আত্মিক শান্তি আল্লাহ তাআলা নসিব করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত বাকি আছে নেক আমলের মতো, নেক আমলের মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করি, বিশেষ করে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করি, যারা শহীদ হয়েছেন এবং যারা হাসপাতালে ঘরে আছেন আক্রান্ত, অনেকেই দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أجرنا من النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نعوذ بك من غضبك والنار. نسألك رضاك والجنة
اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم رب ارحمهما كما ربياني صغيرا أي الله এশার সালাতের পরে মাসিক ইসলাহি মজলিসের পরে কিছু গুনাহগার বান্দা শর্মিন্দা এবং লজ্জিত হয়ে তাওবা ইস্তেগফার করে, তাওবা নাসুহার নিয়াতে আল্লাহ ভিক্ষুকের মতো খালি হাত দুইখানা বাড়িয়ে দিয়েছি রহমতের আপনার সমুদ্রের দিকে, মাগফিরাতের বিশাল এই দরিয়ার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আসি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী মরহুম মরহুমা মোমেন মোমেনাত মুসলিমাত যারা দুনিয়া থেকে চলে গেছে পৃথিবীর শুরু থেকে আজ অব্দি, পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। সকলের জন্য জান্নাতের